তৃণমূলের কিছু চোর চিটিংবাজরাও এখনো বেঁচে আছে, তারা এখনো শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি। যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া। যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি। যে কথা বলতে গিয়ে আমি অন্য প্রসঙ্গ বলে ফেললাম, সেটা হচ্ছে 4 তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে অনুমোদন নিয়ে আমরা এই মাঠে সভা করব। আমরা যদি গতকালই আমাদের পিটিশন রিজেক্ট করত আমরা অন্য ব্যবস্থা নিতাম। এমন সময় পিটিশনটা রিজেক্ট করেছে আমাদের আর কোনো অল্টারনেট জায়গা ছিল না। এইটুকু আমি বলে পুলিশ কি করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই। আমাদের মিনাখা থানার আইসি তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য। আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি। আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস, তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে এসি রুম রয়েছে। ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ড্যান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন। সিওর কোনো দোষ নেই, তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা বাথরুম চেয়েছেন, তাকে পরেশরাম দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি। আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন। বুথ নাম্বার 124 ওয়ার্ড নাম্বার 5 পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি, এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন, তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে, আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে। এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে। গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি।
আগে ভোটদান পরে জলপান, আপনারা সবাই এটা করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করে। আর কিছু প্রশ্ন আছে সাংবাদিকদের। শওকত মোল্লাকে নজরবন্দি করার জন্য সিপিএমের তরফে কমিশনে জানানো হয়েছে, শুধু তাই নয় জাহাঙ্গীর খানেরও বিরুদ্ধে যাতে নজরবন্দি সিদ্ধান্ত নেয় কমিশন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এ তো ইন্ডি জোটের পার্টনার, সিপিএম তো ইন্ডি জোটের পার্টনার। আর মমতা ব্যানার্জি তো ঘোষণা করেছে যে আমি জেতার পরে ইন্ডি জোটেই ছিলাম, আছি, থাকবো। আর খাড়গেজি বলেছেন আমি দরজা দেখিয়ে দিচ্ছি অধীর চৌধুরীকে, মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না। এগুলো তৃণমূলের কিছু চোর চিটিংবাজরাও এখনো বেঁচে আছে, তারা এখনো শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি। যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া। যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি। যে কথা বলতে গিয়ে আমি অন্য প্রসঙ্গ বলে ফেললাম, সেটা হচ্ছে 4 তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে, অনুমোদন নিয়ে আমরা এই মাঠে সভা করব। আমরা যদি গতকালই আমাদের পিটিশন রিজেক্ট করত, আমরা অন্য ব্যবস্থা নিতাম। এমন সময় পিটিশনটা রিজেক্ট করেছে, আমাদের আর কোনো অল্টারনেট জায়গা ছিল না। এইটুকু আমি বলে পুলিশ কি করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই। আমাদের মিনাখা থানার আইসি, তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য। আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি। আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস, তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে এসি রুম রয়েছে। ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ড্যান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন। সিওর কোনো দোষ নেই, তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন শোয়ার জায়গা, বাথরুম চেয়েছেন, তাকে পরেশরাম দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি। আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন। বুথ নাম্বার 124, ওয়ার্ড নাম্বার 5, পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি, এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন, তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে, আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের
হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে, এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে। গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা, এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি। আগে ভোটদান, পরে জলপান। আপনারা সবাই এটা করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করে। আর কিছু প্রশ্ন আছে সাংবাদিকদের? শওকত মোল্লাকে নজরবন্দি করার জন্য সিপিএমের তরফে কমিশনে জানানো হয়েছে। শুধু তাই নয়, জাহাঙ্গীর খানেরও বিরুদ্ধে যাতে নজরবন্দি সিদ্ধান্ত নেন কমিশন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, এ তো ইন্ডিজোটের পার্টনার। সিপিএম তো ইন্ডিজোটের পার্টনার, আর মমতা ব্যানার্জি তো ঘোষণা করেছে যে আমি জেতার পরে ইন্ডিজোটেই ছিলাম, আছি, থাকবো। আর খাড়গেজি বলেছেন আমি দরজা দেখিয়ে দিচ্ছি অধীর চৌধুরীকে, মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না এগুলো।